আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ার কলিং ভিসার লেটেস্ট আপডেট খবর জানতে চান, তাদের জন্য ভাই আমি আজকে মালয়েশিয়াতে একদম লেটেস্ট আপডেট একটা কলিং ভিসার জন্য খবর নিয়ে আসছি। দেখেন, আমি আগেই বলছি যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কলিং ভিসা সম্পর্কে কোনো এগ্রিমেন্ট বা চুক্তি এ পর্যন্ত হয় নাই। মানে আজকে আপনার 30 এপ্রিল এ পর্যন্ত কোনো এগ্রিমেন্ট বা চুক্তি হয় নাই। তবে এপ্রিল মাসের 8 তারিখে আপনার প্রাইম মিনিস্টার ইব্রাহিম এবং হিউম্যান রিসার্চ মিনিস্টার রহমানের সাথে আপনার বাংলাদেশের এক মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজারের একটা মিটিং হয়েছে। 8 তারিখে মিটিংটা হয়েছে, 9 তারিখে ওইটা হচ্ছে প্রেস করছে, মানে মিডিয়াকে জানাইছে। আপনার কি বিষয়ে আলাপ হয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে, সেটা হচ্ছে কারণ বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার বা শ্রমিক নিবে, কিন্তু তাদেরকে নিবে যারা হচ্ছে কেন এর আগে অ্যাপ্লাই করছিল, আসতে পারে নাই, তাদেরকে প্রায়োরিটি আগে দিবে, বুঝছেন? কিন্তু আপনি লোক যে আনবে, এই আনার জন্য মালয়েশিয়ার কোম্পানিকে তারা মনে করেন যে চাপ দিচ্ছে। তারা বলতেছে যে বাংলাদেশ থেকে আমরা ওয়ার্কার আনবো, এদের যা খরচ হয় তোমাদের বহন করতে হবে, বাংলাদেশের কোনো ওয়ার্কার 1 টাকাও যাতে না লাগে, সেই কথাবার্তা মনে করেন মিটিং এ হয়েছে, বুঝছেন? তো এই পর্যন্তই মনে করেন যে আর আর একটা কথা আলোচনা হয়েছে, সেটা হচ্ছে কেন বাংলাদেশের যে ওয়ার্কাররা আপনার ভিসার জন্য যে প্রসেসিংটা করে বা অ্যাপ্লাই করে আপনার আসার জন্য, তাদের পুরা আপনার পাসপোর্টের যে অ্যাপ্লাইটা প্রসেসিংটা আপনার মালয়েশিয়ার মালয়েশিয়ার মধ্যে তাদের মিনিস্টারদের মধ্যে আলোচনা হচ্ছে। এই প্রসেসিংটা পুরা সিস্টেমটা এজেন্টদেরকে মাইনাস করে এআই এর মাধ্যমে করবে। মানে আপনার ডিটেলস তথ্য এআই এর মাধ্যমে সবকিছু মনে করেন যে যাচাই করবে। এজেন্টকে মনে করেন যে এজেন্টকে আস্তে আস্তে মাইনাস করার সিদ্ধান্ত ওরা মনে করেন তর্ক বিতর্ক ওদের ভিতরে চলতেছে। এআই সিস্টেম চালু হয়ে গেলে পরে এজেন্ট আর কি মালয়েশিয়ার মধ্যে অনেক কমে যাবে। এটা হচ্ছে কলিং ভিসার আপডেট খবর। আর ভাই, কলিং ভিসা সম্পর্কে যদি কোনো আপডেট খবর আসে, আমি ইনশাল্লাহ সর্বপ্রথম দেব। ভুলেও আপনারা কিন্তু এজেন্টকে টাকা পয়সা এখনো দিয়েন না। আর কয় টাকা লাগে, কিভাবে মনে করেন যে কলিং ভিসায় আসতে হয়, কোথায় যায় রেজিস্ট্রেশন করতে হয়, কোথায় ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, সব আমি ডিটেলস মনে করেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সত্য কথাগুলো জানতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কথাগুলো শোনার জন্য।